আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। আর আমি খালামণিতে বাসে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, দেন অনেক চিল করছি, অনেকগুলা ভিডিও বানাইছি যেগুলো তোমরা মোটামুটি দেখতেছো যে আমার ভিডিওগুলা। তারপর খালামণি আমাদের জন্য রান্না বান্না করতে গেছে, আর খালামণি তো বিশ্বাসই করে নাই যে আমি খালামণিদের বাসায় যাব। খালামণি বলতেছে যে তোর সাথে কোনো বিশ্বাস নাই যে তুই আসবি কিনা না আসবি। তারপরে আমি যাওয়ার পর খালামণি রান্না বান্না শুরু করছিল। তো খালামণিদের বাসা হইতেছে 3 তলা, আর 2য় তলায় খালামণি রান্না করে। সো আমি আর আমার খালাতো বোন যাই ওইখানে, খালামণি যেহেতু রান্না করতেছে এন্ড নোহাও ছিল, ও আমার সাথে গেছিল এন্ড মোটামুটি অনেক এনজয় করছি। তো খালামণিদের সাথে তো ওইরকম কোনো ভিডিও আমার নাই, দেন পিকচারও নাই। সো ভাবলাম যেহেতু আসছি সেহেতু ছোট একটা মেমোরি হিসেবে খালামণির সাথে একটা ভিডিও করি। খালামণি একটু আনকমফোর্টেবল ছিল, খালামণি বলছিল যে আরে কি ভিডিও করা লাগতো না। সো আমি বলছি যে মানুষ কয়দিন বাঁচবে না না বাঁচবে কোনো সিউরিটি নাই, তো ছোট একটা মেমোরি হিসেবে আমি রাখার জন্য এই ভিডিওটা করতেছি। সো খালামণিও তখন কিছু আর বলে নাই, তো খালামণিও রাজি হয়ে গেছে আর আমিও একটু ভিডিও করে নিলাম। খালামণি রান্না করতেছে, খালাতো বোন ছিল, নুহাও ছিল, আর বাকি 2 খালামণি বাসায় ছিল। সো আর আমরা অনেক মজা করি। সত্যি কথা আমি একটু এমনই, আমি সবার সাথেই মিশি, আমার খালামণিদের সাথে সবার সাথে, যাদেরকে আমি ভালোবাসি আমি তাদের সাথে একদম মন খুলে ভালোবাসি, আর যাদের সাথে কথা বলি না মোটেও কথা বলার ইচ্ছা করে না। তো খালামণিদের সাথে ভিডিও করতেছিলাম এন্ড খালামণি রান্না করতেছিল, মাছ রান্না করতেছিল। সো এই তো আবার ভিডিও করার সময় খালামণি বলতেছে নানুর কথা হঠাৎ করে মনে পড়ছিল যে আমার খালাতো ভাইয়ের সাথে আমি ছবি তুলছিলাম, তো এই জন্য এই ছবিগুলো আছে, আমার নানু তো আর নাই। তো এগুলো বলতেছিল এন্ড খালামণি নানুর জন্য একটু ইমোশনাল হয়ে গেছিল, তাই না? আমরা সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ নানু আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো। তো যাই হোক, তারপরও আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমার খালাতো বোন, তারপর বোনের মেয়ে আর খালামণি ছিল, দেন ওইখানে একটু ভিডিও করছি। এন্ড সত্যি কথা যেটা মানে নিজেদের মানুষগুলোকে, আপন মানুষগুলোকে দেখলেই মন শান্তি হয়ে যায়, যেটা সত্যি কথা। আর আমাদের বাসায় ওনারা তেমন একটা আসে না, কেউ আসে না কারো বাসায়, সবাই অনেক ব্যস্ত থাকে, খালামণিরা তেমন একটা আসে না। আর কিছু কিছু মানুষ থাকে না যে প্রয়োজনে অপ্রয়োজনের বোনের বাসায় যায়, এখানে ঘুরতে যায় বা বোনের বাসায় এসে পড়ে থাকে, এরকম কিছুই না। আমাদের খালামণিরা যে কবে আমাদের বাসায় আছে আমার মনেও নাই, আর আমরাও তেমন একটা যাওয়া হয় না আমাদের খালামণিদের বাসায়, আর সবাই সবার সংসার নিয়ে বিজি, তো এই জন্য আর তেমন যাওয়া হয় না। মাঝে মধ্যে ঘুরতে টুরতে গেলে বা আমার খালামণিদের স্কুল বন্ধ হইলে, যেমন নিহা নোহার খালামণিদের যদি স্কুল বন্ধ হয় তখন আমাদের বাসায় আসে, আমরা ওদের বাসায় যাই, একটু থাকি, মানে একটু হাওয়া বদল যাকে বলে আর কি, একটু মানসিক ভাবে মেন্টালি ভাবে একটু স্ট্রং হয়, আবহাওয়া চেঞ্জ হয়। এন্ড কাছের মানুষগুলোর সাথে যেহেতু আবার নতুন করে অনেক দিন পর দেখা হয়, তখন তো মন এমনিতেই ভালো হয়ে যায়, যেটার ফিলিংস বললেই বোঝানো যাবে না তোমাদেরকে, আর একটা ভাষায় প্রকাশ করার মতো না যে ফিলিংসটা কেমন হয়। যাই হোক, আমার অনেক ভালো লাগে। তো ওইখানে খালামণি রান্না করতেছিল আর আমরা ছিলাম। তারপর আমি ছাদে যাই, আমার খালামণির সাথে আমি ছাদে যাই। ছাদে যাওয়ার পরে ছাদের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। খালামণি আমাকে হাইটে হাইটে দেখাতেছে যে খালামণি এখানে আসো, এখানে আসো, ফুলের গাছ আছে। তারপরে আবার নিচে 2 তলার ভিতরে আবার ফুলের টব দেওয়া, ওইগুলো দেখাইতেছিল আমাকে। আমার খালামণি একটা ফুল এনে দিছিল, তোমরা যদি নোটিস করো তাহলে ওই ফুলটা দিয়ে আমি অনেকগুলা ভিডিও বানাইছি। এন্ড আমি অনেক ফুল আমার পছন্দ, সত্যি কথা ফুল কার না পছন্দ আমি জানি না, বাট ফুল আমার অনেক বেশি পছন্দ। সো আমার খালামণি আমাকে ফুল এনে দিছে, দেন আমি খালামণিদের সাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, পুরো ছাদটা ঘুরলাম, কয়েকটা ভিডিও বানাইলাম। জাস্ট ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। দেন আমি প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। দেন এর ভিতরে আর তেমন কোনো ভিডিও বানাই নাই, জাস্ট একটা ভিডিও বানাইছিলাম যেদিন যাব ওই ভিডিওটাই। সো ওইটাও তোমরা দেখতে পারবো অবশ্যই, আমি অবশ্যই এটা ছাড়বো। ওইটা তেমন কিছু না, জাস্ট মোটামুটি একটু মেমোরি হিসেবে আমি রাখি আর কি সবকিছু। আমি আমার এই স্পেশাল মোমেন্ট গুলাকে ক্যাপচার করে আমি রাখতেছি, জাস্ট এই জন্য আমি ভিডিও করি, এর ব্যতীত কিছুই না। সো যাই হোক, খালামণি 2 তলায় আমাদের জন্য রান্না করতেছে, আর এদিকে আমি আমার পিচ্চি কিউট কিউট খালামণিদের সাথে ছাদের ভিতরে হাঁটতেছি। আর বেশ অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাইতেছি না, সো ওইরকম মন মানসিকতা ভালোই নাই। সো যেহেতু আজকে ঘুরতে পারতেছি খালামণিদের সাথে আর আপন মানুষগুলাকে দেখতে পারতেছি, তো ফিলিংসটা বলে বোঝানোর মতো না, অনেক ভালো লাগতেছে আমার এই ফিলিংসটা। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। সো যদি ভুল টুল কিছু বলে থাকি তাহলে ক্ষমার চোখে দেখিও।